আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়ায় যারা নতুন আসার পরিকল্পনা করছেন কিংবা যারা অলরেডি ছুটিতে আছেন, তাদের সবার মনে এখন একটাই প্রশ্ন: ঈদের পর মেডিকেল চেকআপের অবস্থা কী? সোশ্যাল মিডিয়ায় এখন কোন মেডিকেল লিস্টগুলো ভাইরাল হচ্ছে এবং আসলে সঠিক নিয়মটা কী? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া মেডিকেলের পূর্ণাঙ্গ তালিকা এবং ঈদের পরবর্তী আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো 7 মিনিট আমাদের সাথেই থাকুন। বর্তমান পরিস্থিতি ও ভাইরাল প্রসঙ্গ। ফেসবুক এবং টিকটকে অনেকগুলো ক্লিনিকের নাম এবং মেডিকেলের নতুন কিছু নিয়মের তালিকা ভাইরাল হয়েছে। বিশেষ করে ফোমেমার আপডেট নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। অনেকে ভাবছেন ঈদের ছুটির কারণে কি মেডিকেল বন্ধ? আসলে ঈদের সরকারি ছুটি শেষে মালয়েশিয়ার প্রায় সব অনুমোদিত ক্লিনিক এবং হাসপাতালগুলো আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করছে। যারা ছুটিতে দেশে গিয়েছিলেন এবং এখন ফিরছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঈদের পরপরই মেডিকেলের চাপ অনেক বেড়ে যায়। মালয়েশিয়া আসার বা ভিসা রিনিউ করার জন্য যে মেডিকেল টেস্টগুলো বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তার একটি তালিকা আপনাদের দিচ্ছি। ব্লাড টেস্ট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে মূলত সংক্রামক ব্যাধি যেমন হেপাটাইটিস বি, সিফিলিস এবং এইচআইভি পরীক্ষা করা হয়। বুকের এক্স-রে, যক্ষ্মা বা টিবি আছে কিনা তা নিশ্চিত করার জন্য এটি বাধ্যতামূলক। ইউরিন টেস্ট, মাদকাসক্তি এবং কিডনির অবস্থা দেখার জন্য এটি করা হয়। শারীরিক পরীক্ষা, উচ্চতা, ওজন, রক্তচাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা। ম্যালেরিয়া পরীক্ষা, অনেক ক্ষেত্রে ভাইরাল জোন থেকে আসা প্রবাসীদের জন্য এটি বাড়তি গুরুত্ব পায়। সতর্কতা, ইদানিং কিছু ভুয়া তালিকাও ঘুরছে। সবসময় খেয়াল রাখবেন আপনার মেডিকেল যেন অবশ্যই ফোমেমা অনুমোদিত সেন্টারে হয়। আপনারা যারা ঈদের পর মেডিকেল দিতে যাবেন, তাদের জন্য কিছু টিপস। 1. অ্যাপয়েন্টমেন্ট। ঈদের ছুটির পরপরই প্রচুর ভিড় থাকে, তাই আগেভাগেই অনলাইনে বা এজেন্সির মাধ্যমে সিরিয়াল কনফার্ম করে নিন। 2. খাবার দাবার। রক্ত পরীক্ষার অন্তত 8-10 ঘন্টা আগে ভারী খাবার এড়িয়ে চলুন। পানি বেশি করে খাবেন। 3. বিশ্রাম। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে মেডিকেল দিতে যাবেন না। এতে ব্লাড প্রেশার বা হার্টবিট বেশি আসতে পারে, যা আনফিট হওয়ার ঝুঁকি বাড়ায়। অনেকে ভয় থাকেন যে যদি আনফিট আসে তবে কি হবে। যারা সাধারণত ছোটখাটো সমস্যা থাকলে ডাক্তাররা ওষুধের মাধ্যমে ঠিক করার সুযোগ দেন, তবে সংক্রামক কোনো বড় সমস্যা থাকলে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন এবং ক্লিনিকে যাওয়ার আগে সুস্থতা নিশ্চিত করুন। তো এই ছিল মালয়েশিয়ার ভাইরাল মেডিকেল তালিকা এবং ঈদের পরবর্তী আপডেটের বিস্তারিত। মনে রাখবেন, সঠিক তথ্যই আপনার বিদেশ যাত্রাকে সহজ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন। মালয়েশিয়ার আরও খবরাখবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।